আজ বিশ্ব আদিবাসী দিবস। দিনটির কথা আসতেই মনে আসে সবুজ ঘেরা অপরূপ পাহাড়, যেখানে আদিবাসীদের নিরাপদ বসবাস আর বর্ণিল জীবনধারা। কিন্তু কেমন আছে আমাদের পাহাড়? সবুজ পাহাড়ের আড়ালে চলছে অদৃশ্য শাসন ব্যবস্থা। সৌন্দর্যের আড়ালে গড়ে উঠেছে রক্তাক্ত এক বাস্তবতা। আইন নয়, অস্ত্রের শক্তিতে প্রভাব বিস্তার করছে সন্ত্রাসী সংগঠনগুলো। বন্দুকের নলের সামনে অসহায় সাধারণ মানুষ আর আদিবাসীরা। ভয় আতঙ্কের উপর দাঁড়িয়ে আছে বিস্তৃত আধিপত্যের লড়াই। সংঘর্ষ, অপহরণ, পথ রুদ্ধ করে চাঁদাবাজি ও অবৈধ অস্ত্রের ছায়ায় দিন কাটছে বহু সাধারণ মানুষ ও আদিবাসীদের। ৪৫ বছর ধরে কোটি মানুষের আস্থায় পাইপের বস আরএফএল পাইপ। ভয় এবং অনিশ্চয়তা পাহাড়ের সাধারণ মানুষ ও আদিবাসীদের নিত্যসঙ্গী। পার্বত্য চট্টগ্রামে সক্রিয় বিভিন্ন আঞ্চলিক সশস্ত্র সংগঠন। গত এক বছরে পার্বত্য চট্টগ্রামে ১০৫টি সংঘর্ষের ঘটনা ঘটেছে, যেখানে প্রাণ গেছে ২৬ জনের। একই সময়ে অপহরণের শিকার হয়েছেন ৪৮ জন। বছরে ১,০০০ কোটি টাকারও বেশি চাঁদাবাজির অভিযোগ উঠে এসেছে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে। দেশের অন্যতম চালিকা শক্তি পাহাড় ঘেরা চট্টগ্রাম। সমুদ্র বন্দর, পাহাড়, নদী ও উপকূল ঘিরে ১.৫ দশকে এ অঞ্চলে নেওয়া হয়েছে একের পর এক মেগা প্রকল্প, কিন্তু আজও নিরাপদ হয়নি পাহাড়। তরিকুল ইসলাম, এনটিভি অনলাইন।